ব্লাড ক্যান্সার যিবি হলদে গম হইয়ে তুমি ইয়ে দেখর ইবি হলদে থার হলদে ব্লাড মানে ব্লাড ক্যান্সার এলো তে এখন হলদে মোটামুটি সুস্থ হইয়ে তে মানে হাততুন চিকিৎসা করিনে সুস্থ হইয়ে মইসিনাতে হলদে ভিডিও মূলত বানি মাতি চঙে আইদে যাতে এই ধরনের যারা হলদে ব্লাড ক্যান্সার আক্রান্ত হবা তুমি যাতে এই ধরনের যাতে হুতুন চিকিৎসা করছি তুমিও যাতে সিকতুন চিকিৎসা করি ভাড়া আইদে তাই সিনাতে হলদে মূলত ভিডিও বলদে ইচ্ছে বানানা মুই হলদে রোগকান আসলে হিনিকি রেখি উৎপন্ন হই বা হিনিকি অসুবিধা খেতে সিয়ানি হলদে বিস্তারিত তোমারে জানিম দে তুমি আজা করং এই ভিডিও বসে চাই যারা হলদে ব্লাড ক্যান্সারের রোগে আক্রান্ত হবা তুমি অবশ্যই মল্লে যোগাযোগ করি পারিবা দে ক্যান্সারে আক্রান্ত ছোট বাচ্চার সাথে আমি কথা বলবো তো কিভাবে আসলে ব্লাড ক্যান্সারটা ভালো হয়েছে কার কাছ থেকে চিকিৎসা করে ভালো হয়ে গেছে এগুলো হচ্ছে আমার ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব তো আপনারা যারা যারা এই ধরনের যদি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন তাহলে কিন্তু আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আমার ভাগনা, আমার বড় বোনের ছেলে। প্রায় ওনার বয়স এখন 17 বছর। উনি এসএসসি পরীক্ষার্থী। দীর্ঘদিন ওনার একটা শারীরিক সমস্যা ছিল, সেটা হলো থ্যালাসেমিয়া রোগ যেটাকে বলে। শরীরে যেটা কিডনি মানুষের শরীরে ব্লাড উৎপন্ন করে, ওই কিডনিটা পুরোপুরি অচল। তো ওনার বয়স যখন 4 বছর তখনই ওনার এই রোগটা ধরা পড়ে। আমি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করি। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে নির্ণয়ের মধ্যে ওনার থ্যালাসেমিয়া রোগটা নির্ণয় হয়। তারপর থেকে আমি প্রতি মাসে 1 বার 2 বার বা কোনো সময় প্রায় বছরখানেক আগে তার রোগটা অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়। মানে প্রায় লিভারটা বড় হয়ে গেছে, প্রায় সময় রক্ত দেওয়ার কারণে বড় হয়ে গিয়ে লিভার বিকল হওয়ার প্রায় পথে। আমি ডাক্তার দেখিয়েছিলাম রাঙামাটি সদর হাসপাতালে। ডাক্তার আমাকে পরামর্শ দিল যে ওনার লিভারটা কেটে ফেলতে হবে অপারেশন করে। তখন আমাদের এলাকায় এরকম আরেকজন বয়স্ক মানুষ, ওনার একই রোগ ধরা খায়, কিন্তু ওনার লিভার কাটা পরে মানুষটা কিছুদিনের মধ্যে মারা যায়। এই সময় এটা আমার ভিতরে কাজ করছিল, বিদায় আমি ওই পথে আর যাইনি। তখন ওনার প্রায় 5-6 মাস আগে যখন অতিরিক্ত রোগটা বেড়ে যায়, তখন শরীরটা ফুলে যায়। এমনভাবে ফুলে গেছে যাতে এখন যান এরকম অবস্থা ছিল। তখন ওনাকে চুল কাটানোর জন্য ইজাব বাজার নিয়ে যায়। ইজাব বাজার একজন সেলুনের কর্মচারী তখন আমাকে বাবার কথাটা বলে। তা আমি ওনার কথায় সম্মতি দিলাম। গিয়ে দেখলাম বাবা ওনাকে দেখে বলল যে ওনার হায়াতটা প্রায় শেষের দিক, এখন তো আর কাজ হবে না, শেষের দিক। তো আমরা কাকুতি মিনতির সাথে ওনার সাথে যখন একটু বিষয়টা নিয়ে শেয়ার করি, ওনারও একটু দয়া হলো, বাবারও একটু দয়া হলো। তো ওনাকে চিকিৎসা দিল, আলহামদুলিল্লাহ এখন আমার ভাগ্নে ভালো, একদম পুরোপুরি সুস্থ বলবো না, মোটামুটি সুস্থ আছে। বাবা বলে গেলেন আরো 2 বছর, ওনার 2 বছর ট্রিটমেন্টটা করতে হবে। 2 বছরের মধ্যে উনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। এই পর্যন্ত 5-6 মাস 5-6 মাস ট্রিটমেন্ট চলতেছে। আল্লাহর রহমতে সুস্থ আছে উনি। 6 মাসের মধ্যে কোনো অসুবিধা দেখা যায়নি। আগে দেখা যেত ওনার শরীরে ব্লাড ছিল না, এগুলো ফুলে যেত, একদম মুখটা ফুলে যেত, চোখটা হলুদ হয়ে যেত, উনি দুর্বল হয়ে যেত, খাবার খেতে পারতো না, সবসময় বিছানার মধ্যে শোয়া থাকতো। কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেক কাজকর্ম সবকিছু করতে পারে, কিন্তু অতি ভারী কাজ এগুলো করতে পারে না, কিন্তু স্বাভাবিক উন্নত জীবনযাপন করতে পারতেছে। আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই এবং বাবার নেক হায়াত আমি কামনা করি। মালিক আমাদেরকে একটু দয়া করেছেন ওনার মাধ্যমে। আমিও আশা করব কারো যদি এরকম সমস্যা হয় উনি যোগাযোগ করলে ইনশাআল্লাহ অবশ্যই ভালো করে দিতে পারবেন। ভালো করে মালিক উপরওয়ালা, উনি একজন উসিলাদার, সেই উসিলায় উনি ভালো করতে পারবেন, এই আমি আশা করি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আমি এখন রোগীর সাথে একটু কথা বলার চেষ্টা করব আগে কিরকম পাইতো বা অসুবিধা কিরকম বা এখন বর্তমানে কেমন মানে অনুভব করতেছে এগুলো একটু জানার চেষ্টা করব। এখন কেমন লাগে তোমার চিকিৎসা করার পরে? ভালো। এখন আমার আগে একটু বেশি হাঁটলে আমার এখানে পেটের মধ্যে বেশি ব্যথা করতো, এখন হাঁটলেও এত বেশি ব্যথা করে না। আমার আগে থেকে অনেক ভালো লাগতেছে। তো খাবারের ক্ষেত্রে কি খাবার খাওয়ার পরে কি কোনো সমস্যা এরকম পাও? না, আগে অনেক খাবার খেতে পারতাম না, এখন ওগুলো ঠিক আছে, খেতে পারি, কোনো সমস্যা হয় না খাবার খাওয়ার ক্ষেত্রে। তো দর্শক আমি এখন রোগীর সাথে মোটামুটি একটু কথা বলে জানতে পারলাম আগের তুলনায় এখন অনেকটা মানে সুস্থ এরকম ইয়ে করতেছে আর কি অনুভব করতেছে। তো আপনারা যদি এরকম যদি কেউ যদি মানে আক্রান্ত হয়ে থাকেন তাহলে কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। আমরা চেষ্টা করব আসলে এটা এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে মানে অন্তত আমার হিল ডান্স একাডেমির মাধ্যমে হচ্ছে আপনাদের মানে শুধু আমাদের পাহাড়িরা না মানে আমাদের এখানে সমতলে বাঙালি ভাই বোনেরাও অনেক কিন্তু ডাক্তারের চিকিৎসা করার পরে সুস্থ হয় না। তো
মানে আপনারা যদি এরকম যদি মানে আক্রান্ত হয়ে থাকেন তাহলে কিন্তু আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। আমি চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার বা একটু হলে আমার মাধ্যমে যদি আপনাদের যদি একটু উপকার করতে পারি তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। And আমার এই ভিডিওটা যদি আপনারা সমতল এবং পাহাড়ে যদি দেখে থাকেন অবশ্যই বেশি করে শেয়ার করে দিবেন। শেয়ার করার কারণটা বলি আমি, আপনারা যদি আমার ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন হয়তো যারা এই ধরনের রোগে আক্রান্ত হচ্ছে বা কষ্ট পাচ্ছে বা ডাক্তারের সাথে চিকিৎসা করার পরে হচ্ছে অনেক সুস্থ হচ্ছে না, আপনারা কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। কিন্তু আমি বয়সগুলো বলি, বয়স যদি 50-এর উপরে হয় তাহলে কিন্তু এগুলো একটু হবে না এরকম বলবো আর কি। 50-এর নিচে যদি হয় তাহলে একটু ভালো হয় আর কি। আর রোগগুলো যদি রোগটা যদি দীর্ঘদিন হয় তাহলে কিন্তু এটাও হবে না বলবো, অন্তত একটু কম সময় হলে একটু ভালো হয় আর কি। আমার হিল ডান্স একাডেমির সাথে থাকবেন সবাই। আমি রাঙামাটির একজন বাসিন্দা। আমার ছেলে 2 বছর বয়স থেকে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। অনেক চিকিৎসার পরও কিন্তু এই রোগ কোনো ডাক্তারই নির্মূল কোনো কিছু করতে পারেনি। আর শেষ পর্যায়ে এসে আল্লাহর রহমতে হয়তো একজনের উসিলায় আমার ছেলে আজকে সম্পূর্ণ সুস্থ। হয়তো সবার দোয়া আছে তাই। আমার বাজানের উসিলায় আমার ছেলে আজকে দুনিয়া দেখতেছে, ভালোভাবে দিন কাটাচ্ছে। আপনারা সবাই এর জন্য দোয়া করবেন। আর আমার বাজানের উসিলায় যখন আমার ছেলেকে ফিরে পাইছি, ওনার গুণেরও শেষ নাই। হয়তো আল্লাহর রহমতে ওনার উসিলাই আজকে আমার সন্তান আমার বুকে এগোনো। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন।